কি রে বাবা, তুই এই বাসায়? মা আমি মাদ্রাসা থেকে পলাই আইছি। কি বলস? মাদ্রাসা থেকে পলাইছস? মাদ্রাসা থেকে পলাইছস কেন? মা মাদ্রাসায় পড়া বাড়ি নাই, হুজুরে মারছিল, এর লেগে মাদ্রাসাতে পলাই আই পড়ছি। তুই এরা কোনো কাজ করছস? মাদ্রাসা থেকে পলাই তুই এই বাসায় কি লেগাইছস কত? তুই জানোস না এই বাসায় তোর আসা নিষেধ? এই বাসার লোকজন যদি এখন তোর এই বাসায় দেখে তাহলে তোর শান্তি করবো, চিল্লাচিল্লি করবো রে বাবা। তুই মাদ্রাসায় ফেরত যা। মা আমি 3 দিন ধরে কিছু খাই না, আমার কিছু খাইতে দাও, আমি খাইয়াই বাসা থেকে চলে যাবো। কি বলস? 3 দিন ধরে কিছু খাস নাই? খাস না? তোরে যখন কি খাইতে দেই আর তোর ঘরে নিয়ে কিছু খাইতে দিল আর এটা যদি আমার শাশুড়ি দেখা ফেলায় তাহলে তো নিয়ম করে শান্তি শুরু করবো, চিল্লাচিল্লি শুরু করে দিব। কি যে করি এখন? আচ্ছা আয় ভিতরে। তুই বয়, আমি তোর লেগে খাওয়া লই আইতেছি। বয়। আচ্ছা। এই কিরে, তোর কত বড় সাহস? তোর এতিম পোলার আইন না বাসার মধ্যে বসে বসে ভাত খাওয়াইতেছস? আম্মা, ও 3 দিন ধরে না খেয়ে রইছে, মাদ্রাসা থেকে পলাই আইছে, খিদার যন্ত্রণা সহ্য করতে না পারে এই বাসায় আইছে। ওরে ভাত কটা খাইতে দেন আম্মা, খাইয়েই চলে যাব। খাক চাই না খাক, তোর পোলা না খায় মরে যাক, তাতে আমাকে কি? এই আমার বাড়ি বাড়তি মাং না, সবাই বিলাই বিলাই খাওয়ামু। কি ব্যাপার মা, কি হইছে? কি হইছে? দেখ তোর বউ আর এতিম পোলার বাড়ি ভিতরে আইন না আদৌ সোহাগ করে ভাত খাওয়াইতাছে। কি ব্যাপার বাবনা? তোর এই এতিম পোলা আমার বাড়িতে কি করে? তোর বিয়ের সময় কি বলছিলাম? তোর এতিম পোলা আমার বাড়িতে আসতে পারবে না, ওর সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না, ও এই বাড়িতে কেন আসছে? দেখো, আমার ছেলে তো এই বাসায় আসেও না, এই বাসায় থাকেও না, তোমাদেরটা খায়ও না। ওরে ওর মাদ্রাসার হুজুরে মারছে, এই কারণে মাদ্রাসা থেকে পলাই আইছে। 3টা দিন ধরে আমার পোলাটা না খাওয়া, খিদার যন্ত্রণা সহ্য করতে না পারে এই বাসায় আইছে কটা খাওয়ার লিগা। তোমরা ওরা ভাত করে খাইতে দাও, ও খাইয়েই চলে যাবো, আর কোনো দিন তোমাদের বাড়িতে আইবো না। দেখ রুবেল, একটা বিয়েটা মেয়ের বিয়ে করছে আমি মাইনা নিছি, কিন্তু ওর এতিম পোলা যদি এই বাড়িতে আসে তাহলে কিন্তু আমি মাইনা নিমু না। তোর বউরে আমি এই বাড়ি থেকে বাইর করে দিমু। এই আমার মা কি বলতে শুনছস? তুই যদি আমার সাথে সংসার করতে চাস তাহলে এখন এই মুহূর্তে তোর এতিম পোলা আমার বাড়িতে বের কর, বের কর। আম্মা, ওরা ভাতের প্লেটটা দেন, ওই ভাত কয়টা খাইয়েই চলে যাবো, আর কোনো দিন আপনাকে বাসায় আইবো না। এই আমার বাড়ি কি লঙ্গর খানা খুলে তুইছি রে? এতিম মিসকিন আইবো আর খাইয়া খাইয়া যাবো গা? তুইও খাবি আবার তোর এতিম পোলাও খাইবো। তোর এতিম পোলাও তো আমি 1 গ্লাস পানিও দিব না। দেখ তুই যদি এমনই করতে থাকস তোর সাথে কিন্তু আমার সংসার করবো না, তোর আমি তালাক দিমু, এই বাড়িতে তোর আমি বাইর করে দিমু। না না, আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আসলে আমি 3 দিন ধরে কিছু খাই না তো, এর লেগে খিদা জ্বালা সহ্য করতে না পারে আপনাকে বাড়িতে আইছিলাম। আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আসলে আমি ভুল করে ফেলছি আপনাকে বাড়িতে আইয়া, এরকম ভুল আমি আর জীবনও করবো না। আমি আপনার কাছে হাত জোর করে বইতেছি, আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিবেন না, আমি এমনই বাড়ি থেকে চলে যাইতেছি। এই চুপ কর, এখন তো দাঁড়ায় আসছিস কেন? যা বাইরা। আম্মা, আমার পোলার মুখের সামনে থেকে ভাতের প্লেট এইভাবে টান্দা লয়ে গেলেন। আপনাকে বাড়িতে দিনের পর দিন এমন কত ভাত নষ্ট করে ফালাই দেন, অথচ আমার পোলাটা 3 দিন ধরে না খাওয়া রইছে। এই ভাত কটা ওরে খাইতে দিলেটা? আমার বাড়ির ভাত কুত্তা বিলারে খাওয়ামু, তারপর তোর এতিম পোলার আমি দিমু না। মানুষ কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় বলো? তুমি আমার বিয়ের আগে কত মধুর মধুর কত সুন্দর সুন্দর কথা বলছো তুমি আমাকে বিয়ে করে আমার ছেলের দায়িত্ব নিবা, তোমার ছেলের মতো করে আমার ছেলেকে রাখবা, মানুষের মতো মানুষ করে তুলবা। অথচ
বিয়ের পর দিনই বলতেছে আমার ছেলেটা কি তোমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তোমাদের কথা শুনে আমার ছেলেটা আমি এতিমখানায় নিয়ে দিয়ে আসছি। এতদিন পর আমার ছেলেই বাড়িতে আইসে খিদার যন্ত্রণা সহ্য করতে না পারে। আর তোমরা যে ব্যবহারটা করলে এরকম ব্যবহার মানুষ মানুষের সাথে করে না। তুই কেন আইসোস? কেন আইসোস এই বাড়িতে? আমি তোরা না করছিলাম না এই বাড়িতে আসার জন্য? আমি বলছিলাম না কোনো দিন এই বাসা আসবি না, তারপরে কেন আইসোস? তুই মনে করবি তোর মা মরে গেছে, তোর কোনো মা নাই, তুই ওই এতিমখানায় থাকবি। কেন আইসোস? মা, আমি তো খিদা জ্বালা সহ্য করতে না পেরে এনে আসছিলাম। আম্মা, আমি আপনার মেয়েকে আপনাদের বাসায় রেখে যাচ্ছি। ওর সাথে আমি আর সংসার করব না। কেন বাবা? ওর অন্যায়টা কি, অপরাধটা কি? আমার মেয়েকে কেন এখানে রেখে যাবা? আপনার মেয়ের অন্য কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আপনার মেয়ের একটাই সমস্যা, ও এইবারও মা হতে পারেনি, আমাকে বাবা ডাক শোনাতে পারেনি। শুনেন আম্মা, আপনার মেয়ের মাটিই ভালো না। এই মাটিতে আমি যতই ফসল ফলানোর চেষ্টা করি না কেন, কোনোদিনই ফসল ফলবে না। ও আমাকে কোনোদিনই বাবা ডাক শোনাতে পারবে না। ওর সাথে আমি সম্পর্ক রাখবো না। আমি আরেকটা বিয়ে করব, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এই শ্রাবণ, তুমি এসব কি উল্টো কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমার বোনের সন্তান হয়, এই কারণে তোমার বোনের সাথে সংসার করবে না? আমার বোনকে তালাক দিয়ে দেবা? এই সন্তান কি আমার বোনের হাতে নাকি? সন্তান হচ্ছে আল্লাহর দান, আল্লাহর হাতে। আল্লাহ যখন চাইবে তখন দিবে। দেখো, তোমার অনেক উল্টো কথা সহ্য করছি, আর কিন্তু এইসব কথা সহ্য করবো না। শুনেন ভাই, আল্লাহর দোষ দিবেন না, দোষ তো আপনার বোনের। ওই যে বললাম, আপনার বোনের মাটিই তো ভালো না। এই মাটিতে আমি যতই সার দিয়ে ফসল ফলানোর চেষ্টা করি না কেন, এখানে কোনোদিনই ফসল ফলবে না। ওর পেটে বাচ্চা আসে ঠিকই, কিন্তু সেই বাচ্চা টিকে না। ও না কোনোদিনই আমাকে বাবা ডাক শোনাতে পারবে না। তাই আমি ওকে এই বাড়িতে নিয়ে আসছি। ওর সাথে আমি আর সংসার করব না, আমি আরেকটা বিয়ে করব। জামাই, এগুলোর জন্য তো ডাক্তার আছে, কবিরাজ আছে। তুমি ভালো ডাক্তার দেখাও, ভালো কবিরাজ দেখাও, তাহলে তো সমস্যার সমাধান হয়। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, অনেক টাকা খরচ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। ওকে দিয়ে আমি কোনোদিনই বাবা ডাক শুনতে পারবো না। তাই আমি ওকে এখানে নিয়ে আসছি, আমি ওকে এখানে রেখে চলে যাচ্ছি। আমি আরেকটা বিয়ে করব, বলে গেলাম। কিরে, এই বজ্জত বলে এখনো যায় না কি লেগা? এই যা, বাড়ি থেকে বাইরে। আম্মা, এটা কে? আরে জামাই, তুমি জানো না? এর আগের গদের পোলা দেয় না, এই গদের মধ্যে বসা বসা ভাত খাওয়াইতেছে। হয়েছে তো আম্মা, অনেক তো কইছেন। আমার পোলাটা 3 দিন ধরে না খেয়ে রয়েছে, এই কথাটা কোয়ার পরেও এই ভাত কটা খাইতে দিলেন না। আমার পোলাটার মুখের সামনে থেকে ভাতের প্লেটটা টান দিয়ে লয়ে গেছেন গা। এতক্ষণ তো অনেক কইছেন, আর কত কইবেন? এবার আমার পোলাটা যাইতে দেন। তুই যা, আর কোনো দিন এই বাসায় আসবি না, যা। মা, তুমি এই ছেলেটার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিছো? হ্যাঁ নিশি, তাতে কি হয়েছে? আসলে মা, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। তোমাদের পাপের জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার সংসার অশান্তি হচ্ছে, আমার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না। পাপ? কিসের পাপের কথা বলতেছিস তুই? আমরা কি পাপ করেছি? ভাইয়া, এই ছেলেটা এতিম, ওর বাবা মারা গেছে। বিয়ের পরে এই ছেলেটাকে তোমরা এতিমখানায় পাঠিয়ে দিছো। ও 3 দিন ধরে কিচ্ছু খায় না, 3 দিন ধরে ক্ষুধার্ত। তার সামনে থেকে তোমরা খাবারের প্লেটটা নিয়ে গেছো, আবার আমাকে জিজ্ঞেস করছো কি পাপ করেছো? এটা কি পাপ না? দেখ, আমি ওকে বিয়ে করছি দয়া করে, মায়া করে। আমি ওর দায়িত্ব নিচ্ছি, কিন্তু ওর ছেলের দায়িত্ব তো নিই। বিয়ের পর ও ওর ছেলেকে এতিমখানা পাঠাই দিচ্ছে। আমি আর মা তো বলেই দিচ্ছি ওর ছেলে এই বাড়িতে আসতে পারো না, কিন্তু তারপর ওর ছেলে এই বাড়িতে আসছে। কেন আসছে? কেন আসছে তুই বুঝতে পারতেছস? ও ওর ছেলেকে এই বাড়িতে রাখতে চায়, কিন্তু আমি তো সেটা মানবো না। তোমার নীলা খেলা বোঝা বড়ই দায়। এইদিকে একটা সন্তানের জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে, আর ওইদিকে এই এতিম অসহায় ছেলেটার দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। এবার আমি বুঝতে পেরেছি আপনার মেয়ের কেন বাচ্চা হচ্ছে না। আপনাদের মনে তো হিংসা ভরা। আপনারা তো মানুষকে মানুষই মনে করেন না, আপনারা তো পাপী। জামাই বাবাজি, কিসের পাপের কথা বলতেছো? বুঝতে পারছেন না আমি কিসের পাপের কথা বলছি? আপনার ছেলে যাকে বিয়ে করেছে তার একটা এতিম সন্তান আছে। আপনারা তো এতিম সন্তানের মুখে থেকে খাবার কেড়ে নিয়েছেন। এতিমদেরকে ভালোবাসে তো আল্লাহ ভালোবাসে। এরপর আপনি বুঝতে পারছেন না আপনি ঠিক কি পাপ করেছেন? শুনুন, আপনাদের পাপের শাস্তি আমি পেতে পারবো না। আমি ওর সাথে সম্পর্ক রাখবো না, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি আরেকটা বিয়ে করব। না না জামাই বাবাজি, তুমি এই কথা বললো না। আমার মেয়েদের তালাক দিও না। পাপ করলে, গুনাহ করলে সব কিছু আমরা করছি। আমাদের পাপের শাস্তি আমার মেয়ে কেন পাবে? তুমি আমার মেয়েকে এখানে রেখে যেও না। আর সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, মানুষের তো কোনো হাত নাই এটার মধ্যে। শ্রাবণ, তোমার যা মন চায় তুমি করো। মা, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। ভাবির এই এতিম অসহায় ছেলেটাকে তোমরা স্বীকৃতি দিতে পারছো না, তার দায়িত্ব নিতে পারছো না। আমারও তো সন্তান হয় না, তাহলে আমার শ্বশুর বাড়ির লোকজন তাদের বাড়িতে আমাকে কেন রাখবে? আমার সাথে এটাই হওয়ার ছিল। শ্রাবণ, তুমি চলে যাও, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। সব নষ্টের মূল আমি। আপনারা কোনো পাপ করেন নাই, আপনারা কোনো অন্যায় করেন নাই।
আসলে পাপ তো আমি করছি। আমি একজন পাপিষ্ট। আমি যদি পাপিষ্ট না হইতাম, তা নইলে কেন ছোটবেলা আমার বাবা মারা যাইব, কেন আমার মা আরেকটা বিয়ে করব, কেন আমাকে এতিমখানায় বড় হইতে হইব, কেন দিনের পর দিন আমাকে না গায়ে থাকতে হইব, এই দুমুঠো ভাতের জন্য কেন এত কথা শুনতে হইব? আপনারা কোনো পাপ করেন নাই, সব পাপ আমি করছি। মা, ও মা, আমি আজকে চলে দিতেছি। আমি তোমার কথা দিতেছি, কোনোদিনও তোমার এই সুখের সংসার আইসা আমি আর অশান্তি করবো না। কোনোদিন আইসা আমি অশান্তি করবো না। এতদিন তো ভাবছি আমার বাবা মারা গেছে, আজকে থেকে ভাইবা নেমু আমার মা মারা গেছে। এই দুনিয়াতে আমার আর কেউ নাই, কেউ নাই। আপনার ঘরে সবার সামনে আমি কইতাছি, আপনাদের সবার সামনে আমি কইতাছি, আমি আর এই বাড়িতে আমু না। মা, আমি চইলা যাইতাছি, তুমিও ভাইবা নিও, তোমার কোনো বলা নাই। আমি যাই গেইতাছি। না, তুমি কোনো জায়গায় যাও না বৌমা। আসলে আমরা গুনাহগার পাপী বান্দা, তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাদের মাফ করে দাও। তোমার এই ছেলে আজকে থেকে এই বাড়ির সন্তান, ও আমার নাতি। হ্যাঁ ভাবনা, আমার মা ঠিকই বলেছে। বিয়ের সময় আমি তোমাকে বলেছিলাম তোমার এই ছেলে আমাদের বাড়িতে আসতে পারবে না, আমি ওর কোনো দায়িত্ব নিতে পারবো না, শর্ত দিয়েছিলাম। কিন্তু আমি সেই শর্ত উঠিয়ে নিচ্ছি। আমি এখন বলতেছি ও এখন থেকে এই বাড়িতে থাকবে, ওর সমস্ত দায়িত্ব আমি পালন করবো, ওর যত লেখাপড়ার খরচ সব আমি নেবো। ও এই বাড়িতেই থাকবে, এই বাড়ির ছেলে হয়েই থাকবে। আম্মা, রুবেল, তুমি সত্যি কথা বলতেছো? তুমি আমার এই এতিম অসহায় পোলাটার দায়িত্ব নিবা? তুমি ওর বাবা হবা? হ্যাঁ ভাবনা, আমি কথা দিলাম, আজকে থেকে ও আমার ছেলে, আমি ওর বাবা, ওর সমস্ত দায়িত্ব আমি নিলাম। ভেবেছিলাম আমি নেহাকে এই বাসায় রেখে যাব, ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না, ওর সাথে সংসার করব না। কিন্তু আপনারা যেহেতু আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, আমিও আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। হ্যাঁ মানছি, আমি যদি আরেকটা বিয়ে করতাম, সেই করে যদি সন্তান না হয়, আসলে সন্তান হওয়া বা না হওয়া আল্লাহর হাতে। আল্লাহ চাইলে অবশ্যই আমাদের সন্তান হবে, কারোর উপর অন্যায় অত্যাচার জুলুম করা উচিত নয়। নেহা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে নেহা, চলো বাড়ি চলো। কি বলছো? বাড়ি যাব? তোমার মা বাবা তো আমাকে বলছে বাড়িতে না যাইতে। চিন্তা করো না, মা বাবাকে আমি ম্যানেজ করবো। আচ্ছা চলো। জামাই বাবাজি, আজকে যখন আসছো, আজকে দিনটা থাকো, খাওয়া দাওয়া করে তারপরে যেও। হ্যাঁ শ্রাবণ, যেহেতু আমরা চলে আসছি তাহলে আজকের দিনটা আমরা থেকেই যাই। আচ্ছা ঠিক আছে।